হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 18.4 এর কিছু অঙ্ক স্টার্ট করেছিলাম, 1 ও 2 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 3 থেকে দেখব। তা 3 থেকে অঙ্ক কি আছে দেখা যাক। কোষে দেখি 18.4। তিনে থেকে অঙ্কটা কি বলছে দেখো। ও কেন্দ্র বৃত্তের একটি বৃত্তের এবি ব্যাস পি বিন্দু, পি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে ছেদ করে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে প্রমাণ করি যে পি কিউ গুণিতক পি আর সমান সমান আর স্কোয়ার। ছবিটা আঁকা যাক, না তো কিছু পাওয়া যাবে না। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, এ এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, ঠিক আছে। এর উপরে পি যে কোনো একটা বিন্দু বলেছে, ধরলাম এটা হলো পি বিন্দু, পি যে কোনো একটি বিন্দু ধরলাম। এখান থেকে স্পর্শক অঙ্কন করা হয়েছে। আর এর উপরে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। বলছে তিনটে বিন্দু থেকে তিনটে স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা কিউ এবং আর। এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু অঙ্কন করা হয়েছে। তাহলে এখানে বলছে যে হলে প্রমাণ করি যে প্রমাণ যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ যদি বৃত্তের আর হয় তাহলে পি পি কিউ ইন্টু পি আর, এই দুটোর গুণফল সমান সমান ব্যাসার্ধের স্কোয়ার। আমরা ব্যাসার্ধের স্কোয়ার প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে এখানে একটা ভালো কথা এখানে অঙ্কন করতে হবে, একটা হচ্ছে এখানে অঙ্কন আমি ও আর পি যুক্ত করবো, ঠিক আছে। এটা হচ্ছে ও কেন্দ্র, ও পি যুক্ত করবো, সেই সাথে সাথে ও আর যুক্ত করব আর ও কিউ যুক্ত করবো, ঠিক আছে। আমরা একটু আগে জেনেছি যে ত্রিভুজটা যে এই যে যদি ত্রিভুজটা ওই যে কনসেপ্টটা আমরা এর আগে আমরা দেখেছি, আগের ভিডিওতে আমরা বলেছি যে যে এই যে ত্রিভুজটা আছে, যেমন কিউ ও আর, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। কিভাবে? এই কোণটাকে কিউ ও আর এটাকে 90 ডিগ্রি করার চেষ্টা করব, ঠিক আছে। এটা আমাদের মেন টার্গেট। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে সমকোণী ত্রিভুজ ও সমকোণ হচ্ছে ও বিন্দু থেকে ও ত্রিভুজের উপরে লম্ব টানা হচ্ছে, লম্ব যখন টানা হবে তখন কি হবে, সদৃশ হয়ে যাবে। আর সদৃশ হলে যে ফর্মুলাটা আমরা দ্বিতীয় কনসেপ্টে বলেছিলাম সেই ফর্মুলা ইউজ আমরা করব, ঠিক আছে। তাহলে আমরা আগে লিখি যে যে প্রদত্ত বলে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হয় এ বি, ব্যাস হয় এ বি। এই বৃত্তের উপর পি হয় যে কোনো বিন্দু, এ ও বি বিন্দু দিয়ে স্পর্শক অঙ্কন করা হয় এবং এই স্পর্শক দুটিকে পি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক কিউ ও আর বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। কিউ এবং আর বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ আর হয় বৃত্তের ব্যাসার্ধ, আর হয় বৃত্তের ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে
পি কিউ গুণিতক পি আর সমান সমান আর স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে ব্যাসার্ধ ভালো করে বোঝো, ব্যাসার্ধ কি আছে দেখো তো, ও পি হচ্ছে ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, ও বি হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এগুলো ব্যাসার্ধ আছে। তাহলে যে আমাদের এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা বলবো অঙ্কন। অঙ্কন কি বললাম, অঙ্কন করলাম ও পি যুক্ত করেছি, ও পি, ও কিউ, ও আর যুক্ত করলাম, ঠিক আছে, ও আর যুক্ত করলাম, এইগুলো আমরা এগুলো যুক্ত করলাম। এবার আমরা প্রমাণের দিকে যাব, এই পর্যন্ত ঢুকে নাও। এবার ভালো করে দেখবে আমাদের মেইন টার্গেট। দেখো আমরা যখন বৃত্তস্থ স্পর্শক সম্পর্কে যে আলোচনা করেছিলাম, বৃত্তের বাইরে যে বৃত্তের স্পর্শক, দুটো স্পর্শক ভালো করে দেখবে যে আমরা করেছিলাম এর আগে ত্রিভুজের। যদি না তোমরা ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমার প্লে লিস্ট থেকে দেখে নিও। বৃত্তের স্পর্শকের উপরে যে ভিডিও আছে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেইগুলো সব আছে, প্লে লিস্ট থেকে দেখে নিও। তাহলে এখান থেকে আমি কি বলছি, এই যে আমরা বলেছিলাম যে যদি একটা স্পর্শক থাকে, দুটো যদি স্পর্শক পরস্পর ছেদ করে, এই যে স্পর্শক বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এখান থেকে যে স্পর্শক বিন্দু যদি স্পর্শক বিন্দুর বহিস্থ স্পর্শক যদি এ বি সি হয়, তাহলে এই এসি সমান সমান বিসি হয়, মানে এর দৈর্ঘ্য সমান হয়ে থাকে, ঠিক আছে। এটা আমরা আগে অঙ্কতে আমরা করেছিলাম, সেগুলো দেখবে তোমরা। আর ফিরে আবার দেখো, এখানে দেখো এটাও ব্যাস ও, এটার ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে, এটার ক্ষেত্রে বলছি, এটা যদি আমি প্রমাণ করি সেম ভাবে অনুরূপভাবে এটাও হবে, ঠিক আছে। এই যে দেখো এখানে যে বৃত্তের স্পর্শক আছে, বৃত্তের কেন্দ্র থেকে ভালো করে দেখবে স্পর্শক বিন্দু এরকম যদি করি, একটা বিন্দু একটা বিন্দু, এখানে যদি আমরা স্পর্শক এরকম অঙ্কন করি, আর এখান থেকে যদি আমরা মিডলটাকে করি, এই দুটো ত্রিভুজ হয়ে থাকে না, যে দুটো ত্রিভুজ হয়ে থাকে, এই দেখো দুটো ত্রিভুজ হয়েছে না, এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হয়ে থাকে। এই ত্রিভুজগুলো সর্বসম, মানে এই ত্রিভুজ পি ও আর এবং ও বি আর, এটা সর্বসম মানে হয়ে থাকে। তাহলে সর্বসম যদি হয়, তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হবে, এই কোণটা সমান সমান এই কোণটা হবে, ঠিক আছে, আর এই কোণটা সমান সমান এই কোণটা হবে, ঠিক আছে। এটা সর্বসম ত্রিভুজ, কারণ হচ্ছে এটা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আমরা জানি যে এটা সর্বসম হয়, কারণ এটা সর্বসম ত্রিভুজ হয়, কারণ সেটা প্রমাণ করা দেওয়া আছে। তাহলে আমাদের মেন টার্গেট কি, এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। সর্বসম ত্রিভুজ হলে তাহলে এই কোণ সমান সমান এই কোণ হবে, সেম ভাবে একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও সর্বসম হবে, তাহলে এটা সমান হবে, ঠিক আছে। সর্বসম হলে সমান হবে, সেইটা থেকে আমরা দেখব। তারপরে এই যে পুরো বাহুটা, পুরো যে কোণটা আছে, এই যে এ বি, এ ও বি, এই যে 180 ডিগ্রি এ বি ও, এটা হচ্ছে 180, তাহলে এটা 180 এ বি ও সমান সমান 180 হয়। আর এ বি ওর মধ্যে কটা কোণ আছে, 1 2 3 4, এই চারটে কোণ আছে, সেই চারটে কোণের যোগফল দেখবো, সেই থেকে আমরা কিউ ও আর কি করব, 90 ডিগ্রি করার প্রমাণ চেষ্টা করব, সেটাকে আমরা বার করব, ঠিক আছে। তাহলে আগে আমরা লিখি কি বলছি, ঠিক আছে, লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ স্পর্শক বিন্দু আর এর ক্ষেত্রে স্পর্শক বিন্দু আর এর ক্ষেত্রে ত্রিভুজ পি ও আর সর্বসম ত্রিভুজ আর ও বি হবে, এই দুটো সর্বসম, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। অতএব কোণ পি ও আর সমান সমান আর ও বি হবে।
যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এই দুটো সর্বসম হবে, ঠিক আছে। এটা তোমাদের অবশ্যই প্রমাণ করেছে যে হয়ে থাকে, এটা সর্বসম হয়ে থাকে। তাহলে সর্বসম যদি হয়ে থাকে তাহলে এই দুটো ত্রিভুজ কি হবে, অনুরূপ কোণ হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। অনুরূপভাবে স্পর্শক বিন্দু অনুরূপভাবে দুটি স্পর্শকের ছেদ বিন্দু কিউর ক্ষেত্রে এটা বৃত্তের বহিস্থ দুটি স্পর্শক ছেদ বিন্দু হবে, ঠিক আছে, এটা লিখে দেবো, ছেদ বিন্দু হবে, ছেদ বিন্দু আর এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে ত্রিভুজ এ কিউ ও সর্বসম ত্রিভুজ কিউ ও পি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, এটা সর্বসম হবে। অতএব কোণ এ ও কিউ সমান সমান কোণ কিউ ও পি, এটা 2 নম্বর। কেন হচ্ছে, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে, অনুরূপ কোণ। তাহলে এই কোণ সমান এই কোণ হবে, আমরা 2 নম্বরে পেলাম, ঠিক আছে। এই পর্যন্ত ঢুকে নাও। এবার লিখব আবার কোণ এ ও বি সমান কত, 180 ডিগ্রি। এই পুরো লাইনটা এ ও বি মানে পুরো কোণটা, এ ও বির মধ্যে কি আছে, বা এ ও বি কোণ 4টে কোণ আছে। একটা হচ্ছে এ ও কিউ যোগ কিউ ও বি যোগ পি ও বি যোগ আর ও বি সমান 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। বা এ ও কিউর বদলে আমি লিখতে পারি কিউ ও বি, এর বদলে আমরা লিখব কিউ ও বি যোগ কিউ ও বি আছে, কারণ 1 নম্বরে আমরা প্রমাণ করেছি যে এইটা সমান, এই 2 নম্বরে না, 2 নম্বরে প্রমাণ করেছি এটা সমান এটা 2 নম্বরে লিখবো, এখানে আমরা লিখে দেবো ও বি প্লাস পি ও আর ও বি হবে, পি ও আর, এটা লিখবো পি ও আর লিখবো, আর ও বি সমান কি লিখবো, আর ও বি সমান পি ও আর হবে, পি ও আর। যেহেতু 1 ও 2 নম্বর থেকে পাই, সেখানে আমরা প্রমাণ করেছি যে এটা সমান কেন হচ্ছে, ঠিক আছে, এটা আমরা লিখেছি এখানে সমান 180 ডিগ্রি হবে, সমান 180 ডিগ্রি হবে। আর যেহেতু 1 ও 2 নং থেকে পাই, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। কোথা থেকে আমরা পাচ্ছি, এই পি ও আর ও বি বদলে পি ও আর কেন লিখলাম, আমরা 2 নম্বরে 1 নম্বরে সেটা দিয়ে দিয়েছিলাম, 1 ও 2 নম্বর করে রেখেছিলাম না, ঠিক আছে। বা এটা একই জিনিস আছে, 2 একটা দুটো কিউ ও বি যোগ 2 পি ও আর সমান 180 ডিগ্রি। বা 2 যদি কমন নিই তাহলে কি থাকবে, কিউ ও বি যোগ পি ও আর সমান 180 ডিগ্রি। বা কিউ ও বি, ভালো দেখো, কিউ ও পি হবে না, কিউ ও পি হবে, এটা কিউ ও পি হবে, ঠিক আছে, কিউ ও পি
কিউওপি হবে, ঠিক আছে, কিউওপি আর পিওআর, মানে এই দুটো একসাথে বলছে, তাহলে কোনটা বোঝাচ্ছে, কিউওআর কোন বোঝাচ্ছে, তাহলে লিখব 2 ইন্টু কিউওআর সমান সমান 180 ডিগ্রি, বা কিউওআর সমান সমান 180/2 কাটলে কত যে 90 ডিগ্রি, বা কোণ কিউওআর সমান কত পেলাম, 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত পেলাম, 90 ডিগ্রি পেলাম, ঠিক আছে, এই কোণটা পুরো 90 ডিগ্রি পেলাম। এটা আমাদের প্রমাণ করার টার্গেট ছিল, ঠিক আছে। যেই এটা যদি আমরা প্রমাণ করে ফেলেছি, এবার আমরা ত্রিভুজ দেখবো কিউওআর, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব, ঠিক আছে। এখানে দেখো ওপি সমান কি, ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওপি কে আমরা ধরতে পারি 8 ধরতেই পারি, ঠিক আছে, ওপি কে আমরা 8 ধরবো। তাহলে এবার বৃত্তের ব্যাসার্ধ আমাদের বলেছে যে প্রমাণ করতে হবে যে ও কিউপি গুণিতক পি আর, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এই পর্যন্ত ঢুকে না, এবার আমরা ওই ত্রিভুজটা নিয়ে কাজ করব। লিখব ত্রিভুজ কিউ ও আর হয় একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণিক বিন্দু কোনটা হচ্ছে ও, সমকোণিক বিন্দু ও থেকে অতিভুজ কিউ আর এর উপরে লম্ব ওপি অঙ্কন করা হয়েছে, অভিলম্ব অঙ্কন করা হয়েছে। অতএব ত্রিভুজ কিউওপি সদৃশ ত্রিভুজ পিওআর, এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ হবে, ঠিক আছে, এই দুটো ত্রিভুজ সদৃশ হবে। এর আগে আমরা বলেছি যে যদি কোনো, যেটা আমরা আগের ভিডিওতে আমরা বলেছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ বিন্দু থেকে যদি অতিভুজ বা লম্ব অঙ্কন করা যায়, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তার সদৃশ হয়, সেই দুটো ত্রিভুজ আবার বড় যে ত্রিভুজ থেকে হয়েছে, যে বড় ত্রিভুজটার সাথেও সদৃশ হবে, কিউ ও আর এই ত্রিভুজের সাথে সদৃশ হবে, ফিরে আবার এরা পরস্পরও সদৃশ হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মেন কাজ হচ্ছে এই দুটো নিয়ে কাজ করব, সেই জন্য আমরা এই দুটোকে লিখলাম, ঠিক আছে, ওইটাকে বড় ত্রিভুজের সাথে আমরা দেখালাম না, ঠিক আছে, এই ত্রিভুজটা হয়েছে। তাহলে এবারে সদৃশ হলে এবার দেখো ভালো করে আমার কি প্রমাণ করতে, কিউ পি গুণিতক পি আর, আর ভালো করে দেখো পিও স্কোয়ার বলেছে, মানে মেন ভালো করে দেখবে, মেন আমার প্রমাণ করতে হবে পিও স্কোয়ার সমান সমান কিউ পি গুণিতক পি আর, এটা আমাদের প্রমাণ করতে হবে, কারণ পিওটা বলেছে আর, পিওটা আর হবে না, এটা তো বলেছে ও কিউ গুণিতক পি আর, এটা প্রমাণ করতে বলেছে না। তাহলে এইটা মানে কি, আরটা মানে কি পিও, আমি ধরতে পারি পিওটা তো আর, কারণ পিও তো বৃত্তের ব্যাস, তাহলে এটা তো আর হবে। তাহলে আর এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তার মানে এটা তাহলে পিও স্কোয়ার, আমরা সেই একটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে যদি আমরা এটা সমকোণী ত্রিভুজ ভালো করে দেখো, এটাকে আমি এইভাবে আঁকছি, ঠিক আছে, যদি এইভাবে আঁকি ভালো করে দেখো, এটা যদি এইভাবে আঁকি, তাহলে এটা যদি ও হয়, এটাকে যদি আর ধরি, আর এটা পি, এটা যদি কিউ ধরি, ঠিক আছে, ভালো করে দেখবে আমাদের এই ওপি স্কোয়ার করতে বলেছি না, ওপি স্কোয়ার সমান আমরা কি জানি, আর পি গুণিতক পি কিউ হয় না, এটা আমরা ফর্মুলা জানি, ঠিক আছে, এটা আমরা ফর্মুলা থেকে জানি। তো সেটা কিভাবে আসে সেটাকে আমরা দেখতে, সেই আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা কিভাবে ইউজ হচ্ছে সেটাকে আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের মেন টার্গেট হচ্ছে এটা, তাহলে আমরা লিখবো যেটা যদি হয়, এবার ভালো করে দেখো সদৃশ ত্রিভুজ হলে তার অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাত হয়। এবার দেখো আমি যে ত্রিভুজ দুটোর ক্ষেত্রে দেখছি, আমরা দেখো ও যদি আমাদের যদি কিউপিও এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি, কারণ এটা তো লম্ব অঙ্কন করা হয়েছে, এরপর যদি লম্ব অঙ্কন করা হয়ে থাকে,
এটা তো লম্ব অঙ্কন করা হয়েছে, কারণ এটা তো স্পর্শকের উপরে কি হয়, কোনো বৃত্তের ব্যাসার্ধ আমরা কত কি মানে লাগছে। দেখো আমরা প্রথম থেকে যে বৃত্ত সম্পর্ক যে উপপাদ্যগুলো পড়ে এসেছি সেই সব কনসেপ্ট এখনও লাগবে, ঠিক আছে। তোমার পুরোপুরি সব যদি জানতে হয়ে থাকে এবং করতেও ভালোভাবে বুঝে করতে হয়, তাহলে পুরোপুরি অঙ্ক যেসব আমরা অঙ্ক করে আসি সেগুলো প্রথম থেকে তোমার দেখে আসবে। প্রতিটা জিনিস প্রতিটার সাথে লিঙ্ক আপ আছে। আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের স্পর্শক সম্পর্কে যে আমরা উপপাদ্য করেছি, বৃত্তের স্পর্শকের উপরে বৃত্তের ব্যাসার্ধ কি হয়, লম্ব হয়ে থাকে। তাই যেটা বৃত্তের স্পর্শক কি আছে দেখো, কিউ আর হচ্ছে বৃত্তের স্পর্শক। এই স্পর্শকের উপরে ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ স্পর্শকের উপরে কি হয়, লম্ব হয়ে থাকে, তাহলে এটা হবে কি লম্ব হয়ে থাকবে, ঠিক আছে। এটা তো লম্ব হবে, এটা 90 ডিগ্রি হবে, ফির এটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও কি হবে, এটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে নিয়ে আমি কাজ করছি। এখানে একটা জিনিস, অতিভুজের উপরে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপরে ওপি লম্ব আর ওপি অঙ্কন, এখানে একটু জিনিস ভুল লেখা হয়েছে, যে সমকোণী বিন্দু ওপি থেকে অতিভুজের উপরে ওপির উপরে ওকির উপরে লম্ব ওপি, লম্ব ওপি, লম্ব লম্ব হচ্ছে ওপি, যেহেতু কেন হচ্ছে স্পর্শক, কারণ স্পর্শক এখানে লিখবে স্পর্শক কিউ আর উপর ব্যাসার্ধ ওপি লম্ব হয়ে থাকে, অর্থাৎ ওপি লম্ব কিউ আর, ঠিক আছে। এটা আমরা জানি যে স্পর্শকের উপরে বৃত্তের ব্যাসার্ধ সবসময় লম্ব হয়ে থাকে, এটা আমরা জানি, ঠিক আছে। এটা লিখে দিলাম। তাহলে এবার ক্ষেত্রে লিখবো ত্রিভুজ কিউ ও পি এবং ত্রিভুজ পি ও আর দুটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। অতএব ত্রিভুজ কিউ ও পি সদৃশ ত্রিভুজ পি ও আর হয়েছে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখছি, যদি আমরা ধরি এটা সমকোণ, এটা যদি আমরা সমকোণ, এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি এটা হচ্ছে অতিভুজ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ। আমি কোনো এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা ভূমি ধরতে পারি, এটা লম্ব ধরতে পারি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি ধরতে পারি, এটা লম্ব, এটা ভূমি ধরতে পারি, এটা লম্ব ধরতে পারি, কারণ এটাকে আমি যেভাবে ধরতেই পারি। এটাকে কখনো আমি এটাকে ভূমি ধরতে পারি, কখনো আমি এটাকেও ভূমি ধরতে পারি, ঠিক আছে। যেমন এটা যখন এটা ভূমি ধরবে এটা লম্ব হয়ে যাবে, এটা যখন ভূমি ধরবে এটা লম্ব হয়ে যাবে, এটা যদি ভূমি ধরি এটা লম্ব হবে, এইটা যদি আমি ভূমি ধরি তাহলে এটা লম্ব হয়ে যাবে। বিপরীত ক্ষেত্রে এখান থেকে সেই কনসেপ্টটা আমরা ইউজ করব। যখন এই ত্রিভুজটার ক্ষেত্রে কিউ ও পি, এই ত্রিভুজের ক্ষেত্রে যখন আমি এইটাকে লম্ব ধরবো, ভালো করে দেখো, এই ত্রিভুজে যদি আমি এটাকে ভূমি ধরি, এই ত্রিভুজের ক্ষেত্রে তখন ভূমিকে ধরবো এইটা, ভালো করে বুঝবে, তবে আমরা ইউজ জিনিসটা হবে। আমরা কি ধরছি দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমরা কি বললাম, এটা যদি ভূমি ধরি এটা লম্ব হয়ে যাবে, আমি যদি এটাকে লম্ব ধরি এটাকে ভূমি হয়ে যাবে, কারণ অল্টারনেটিভ হয়ে যাবে ঘুরিয়ে, ঠিক আছে। এটাকে লম্ব হয়ে যাবে, এটা তো অতিভুজ থাকবে, এটা দুটোর ক্ষেত্রে অতিভুজ থাকবে। আমরা এই দুটো নিয়ে কাজ কেন করছি, কারণ আমরা ওপি স্কোয়ার লাগবে, ওপি স্কোয়ারটা আমার লাগবে, আর কিউ আর এর সাথে আমার কোনো গল্পই হবে না, কিউ ও আর এর সাথে কোনো আমার সংযোগ নেই, ঠিক আছে। তাই জন্য আমার এই অতিভুজ নিয়ে কোনো কাজ নেই, আমার মেন টার্গেট হচ্ছে এই ভূমি আর এই লম্ব নিয়ে কাজ। এই কনসেপ্ট এখানে ভালো করে বুঝবে, যখন আমি কিউ ও পি এর ক্ষেত্রে এটা যদি আমি ভূমি ধরি, এর সাথে আমি কোন ত্রিভুজটা সদৃশ করছি, পি ও আর, তাহলে তুমি বলবে যে তাহলে এটা যদি ভূমি হয়ে থাকে তাহলে আমি এর ক্ষেত্রে কি ধরবো, কিউ ও পির ক্ষেত্রে যদি আমি এটা ভূমি ধরি, সেমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি ভূমি ধরবো, পি আর ভূমি ধরবো না। এখানে সেটা ইউজ হবে না, কারণ হচ্ছে আমি একটু আগে কি বললাম, যে এই ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমি যদি লম্ব ধরি এটাকে ভূমি ধরতে পারি, কেউ যদি এটাকে লম্ব ধরে এটাও ভূমি হবে, ঠিক আছে। এটা ভূমি হবে, কারণ ঘুরিয়ে ফিরে আমরা দেখতেই পারি, কারণ হচ্ছে এটাকে সেই ঘোরালে এটা এদিক থেকে, এটাকে যদি আমি এই এরকম সেই ধরলে এটা সেই 90 ডিগ্রি, এটাকে সেই ঘুরিয়ে লিখি সেই এটাকে 90, এই কোণটা 90 ডিগ্রি থাকবেই তো, আর 90 ডিগ্রির ক্ষেত্রে নিচেরটা হলে ভূমি আর উপরটা হচ্ছে লম্ব, তাহলে এটাকে আমি ঘুরিয়ে ধরলে এটাকেও ভূমি ধরতে পারি, এটাকেও লম্ব ধরতে পারি, ঠিক আছে।
সেই জন্য আমরা এখানে কি করবো দেখো, যখন এই ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমরা কিউপি, এটাকে যখন আমি ভূমি ধরছি, কিউপি যখন ভূমি ধরছি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কিন্তু ধরবো পি আর ধরবো না, তখন ধরবো কি ওপি। তাহলে আমরা কি দেখবো যে সমানুপাত, আমরা জানি দুটো ত্রিভুজের সদৃশ করতে গেলে দুটো বাহু পরস্পর অনুরূপ বাহুগুলি সমান্তরাল হয়ে থাকে, অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে, মানে এর ভূমি আর এর ভূমি সমান অনুপাতে থাকবে। তাহলে এর ক্ষেত্রে আমি ভূমি কি নিচ্ছি কিউওপি, কিউওপির ক্ষেত্রে আমি কি ভূমি নিচ্ছি কিউপি আমি ভূমি নিচ্ছি, ঠিক আছে, কিউপি আমি ভূমি নিচ্ছি, ঠিক আছে। এর ক্ষেত্রে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমি করবো, তো এর ক্ষেত্রে আমি ভূমি কি নিচ্ছি পি আর নিচ্ছি না, পিও নিচ্ছি, কারণ এই দিক থেকে আমরা দেখছি, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখবো, এর ক্ষেত্রে পিও নেবো, ঠিক আছে, পিও নেবো, হলো সমান সমান, এটা হয়ে গেল। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে গেল। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি লম্ব ধরি, এটা তো ভূমি ধরে নিয়েছি, এবার লম্ব ধরছি, এটা যদি ভূমি হয়, এই ত্রিভুজে আমি ভূমি ধরে নিয়েছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি ওপি নেবো। তাহলে আগে কিন্তু ভালো করে দেখো, আমি এই ত্রিভুজটা আগে নিচ্ছি, তুমি হঠাৎ করে জানো এই করতে করতে এই ত্রিভুজটা আগে নিয়ে নাও না। আমি দেখো কিউপি আগে লিখেছি, তারপরে এটা। যদি তোমার কেউ যদি মনে করো যে এইটাকে আগে লিখবো, এই ত্রিভুজটাকে আগে লিখে দেবো, এটা করবো, তাহলে করতেই পারো, কিন্তু সেকেন্ড স্টেপে সেই সেম করবে, জানো, ঘুরিয়ে দিও না। তাহলে কিউপি লিখেছি বা বাই পিও লিখেছি, এই ত্রিভুজটাকে আগে নিয়েছি, তারপরে এই ত্রিভুজটা নিয়েছি। সেম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা আগে নেবো। এর ক্ষেত্রে লম্ব আমি কি ধরেছি পিও, তাহলে পি ও ধরবো। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি লম্ব কি, এটা তো ভূমি ধরে নিয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এটা ধরেছি পিও ধরেছি, তাহলে লম্ব কোনটা হবে পি আর হবে, তাহলে এইটা হবে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমি লিখবো পি আর, বুঝতে পেরেছো? এই জায়গাটা ভালো করে বুঝে, তোমরা এই জায়গাটা কনফিউজ হবে বারবার, কারণ বলছি তুমি যদি দেখো এই ত্রিভুজটা, এই ক্ষেত্রে যদি আমি ভূমি ধরি, তাহলে তোমার কেউ মনে করবে এটা তো ভূমি না, তাই জন্য আমি এটাকে বুঝিয়ে দিয়েছি যে কখনো কখনো যদি এটাকে ভূমি, এটাকে লম্ব ধরি, এটাকে ভূমি হবে, কেউ যদি এটাকে ভূমি ধরে, কেউ এটাকেও লম্ব হবে, ঠিক আছে। সেই কনসেপ্টটা আমরা ইউজ করব, তাই জন্য দেখো, বা সেই আমরা বলছিলাম না যে স্কোয়ার হলে কিভাবে হচ্ছিল, সেই যে ফর্মুলা আমরা আগের ভিডিওতে যে আমরা ফর্মুলা করেছিলাম এবি স্কোয়ার সমান সমান, যে আমরা করেছিলাম এবি স্কোয়ার কেন এসছে সেটা এই এখান থেকে বুঝবে, ঠিক আছে। তাহলে দেখো পিও গুণ করলে কি হয়, পিও স্কোয়ার হচ্ছে, পিও স্কোয়ার সমান সমান কিউপি গুণিতক পি আর হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা তো আমাদের প্রমাণ করতেই বলেছে না, এইটা আমাদের প্রমাণ করতে, অ্যাকচুয়ালি প্রমাণটা এটা, কিন্তু আমাদের বলেছে আর স্কোয়ার, তাহলে পি ও আর, তো পি আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছো, এটাকে ভালো করে বুঝবে, যদি না বুঝতে পারো ভিডিওটাকে পজ করে পিছন দিকে করে কি বললাম ভালো করে দেখবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট দেখছি, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এবার দেখো পি ওর ক্ষেত্রে আমি কি লিখবো, আর স্কোয়ার লিখবো, কেন লিখে দেবো সেটা আমরা পাশে লিখবো। আর কিউপি মানে সেই পি কিউ, একই ব্যাপার, গুণ হয়ে আছে, আর গুণিতক পি আর, ঠিক আছে। এটা তো প্রমাণ করতে বলেছে, যেহেতু এখানে লিখতে হবে, যেহেতু পি ও বৃত্তের ব্যাসার্ধ, এটা অবশ্যই লিখতে হবে। পি ও সমান সমান আর সমান, আমরা এর আগে লিখেছি আর ব্যাসার্ধ হয় পি আর, তাহলে পি ও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পি ওর বদলে আমি আর স্কয়ার লিখতে হলে এটা আমরা লিখতে পারি, এখানে লিখবো প্রমাণিত। অঙ্কটা খুব সুন্দর আছে, ভালো করে দেখবে এবং ক্লিয়ারলি বুঝবে, ঠিক আছে, কিভাবে হলো। আগে আমরা এটাকে 90 ডিগ্রি প্রমাণ করলাম, সেই 90 ডিগ্রি হয়। মেন কনসেপ্ট হচ্ছে প্রথম ভিডিওটা আমরা যেটা করেছি, মেন কনসেপ্ট অতিভুজ, যদি সমকোণী ত্রিভুজের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট এটা কাজ করে, ঠিক আছে। এরপর নেক্সট আমরা 2 অঙ্কটা দেখব। এবার দেখো পরের 4 অঙ্কটা কি বলছে, বলছে এ বি ব্যাস একটি ব্যাস, এ বি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছে। এ বি হচ্ছে ব্যাস, তাকে কেন্দ্র করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। এ বির উপরে যে কোনো বিন্দু সি, এ বির উপরে যে কোনো বিন্দু সি ধরলাম, সি বিন্দু থেকে এ বির উপরে লম্ব অঙ্কন করেছি। এ বি অর্ধবৃত্তের উপরে লম্ব, এই এ বি, এ সি তো এ বির উপরে অবস্থা, সেই এ বির উপরে অর্ধবৃত্ত এ বির উপরে লম্ব অঙ্কন করেছে, যা ডি বিন্দুতে ছেদ করেছে। ডি অর্ধবৃত্তের ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে সিডি, সিডি এসি, সিডি এসি এবং বিসির মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে, মধ্য সমানুপাতি আমরা জানতে হবে, মধ্য সমানুপাতি হচ্ছে এসি সিডি, মানে সিডি এর মধ্য সমানুপাতি এসি এবং বিসির মধ্য মানে এসি অনুপাত সিডি হবে, সমানুপাতিক চিহ্ন এটা, আর সিডি সেই মধ্য সমানুপাতি বলে সিডি ফিরে আবার হবে অনুপাত সিবি হবে,
ঠিক আছে, এইটা হচ্ছে বা অ্যাকচুয়ালি হচ্ছে এসি অনুপাত সিডি সমান সমান সিডি অনুপাত সিবি, এটা হতে হয়, মানে সিডি দুবার আসবে মধ্য সমানুপাতে, এপারেও থাকবে এপারেও থাকবে পরের বারেও থাকবে, মধ্য সমানুপাতে হলে এটাই হয়ে থাকে মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাত হলে এটা হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পদার্থ বলে যেটা বলবো সেটা আগে আমি লিখি, যে পদার্থ বলে এ বি ব্যাস কে কেন্দ্র করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, বৃত্ত অঙ্কন করা হয়েছে। এ বি ব্যাসের উপর সি একটি বিন্দু, এসি ব্যাসের উপর সি একটি বিন্দু, সি বিন্দু দিয়ে এ বি অর্ধবৃত্তের উপর লম্ব অঙ্কন করা হয়েছে, যা ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যা ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে এসি সমানুপাতিক সিডি সমান সমান সিডি সমানুপাতিক সিবি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, মধ্য সমানুপাত হলে এটা হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা অঙ্কন আসবে, এখানে অঙ্কন হচ্ছে ডি এ যুক্ত করব। ঠিক আছে, ডি এ যুক্ত করব আর ডি বি যুক্ত করব। ঠিক আছে, এটাকে যুক্ত করব। এবার যে যুক্ত করবো কি হয়ে যাবে, এ ডি বি, এটা কি হবে, অর্ধবৃত্ত কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয়, এ ডি বি একটা সমকোণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমকোণ থেকে এটা হচ্ছে যদি সমকোণী ত্রিভুজ আছে, যদি সমকোণ হয়ে থাকে, ডি বিন্দুটা যদি সমকোণ, ডি কোণটা যদি সমকোণ হয়ে থাকে, যদি সমকোণ হয়ে থাকে তাহলে সমকোণী বিন্দু থেকে এটা হবে অতিভুজ, সমকোণের বিপরীত সাইডে যেটা হয় অতিভুজ, এ বি হবে অতিভুজ, অতিভুজের উপরে একটা লম্ব অঙ্কন করা হয়, যেটা আগেই বলা হয়েছে এটা হচ্ছে লম্ব। তাহলে 90 যদি হয়ে থাকে তাহলে লম্ব অঙ্কন করা হলে যে ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, যে এটা সমান সমান এটা, যে আমরা প্রমাণ করব যে সদৃশকোণী, তো সদৃশকোণীর ক্ষেত্রে সেই যেটা আমরা কোন দুটো ত্রিভুজের ক্ষেত্রে করবো, আমরা বলেছি এসি আর সিডি, আর বলে যে সিডি মানে এই দুটো যে সদৃশ আছে সেটা দিয়ে প্রমাণ করবো। ঠিক আছে, প্রমাণ, এবার অঙ্কনের দিকে যাব, যে অঙ্কন এখানে লিখবো, অঙ্কন কি করলাম, এডি ও বিডি যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমরা প্রমাণের দিকে যাব। ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে কোণ এ ডি বি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ অবশ্যই 90 ডিগ্রি হয়ে থাকে, এটাও আমরা আগের উপপাদ্যে আমরা করেছি, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি হয়ে থাকে, এই উপপাদ্যে আমরা করে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ ডি বি হয় একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। আবার
কৌণিক বিন্দু বিন্দু ডি ডি থেকে অতিভুজ এবির উপর ডিসি লম্ব, অর্থাৎ ডিসি লম্ব এবির উপরে, ডিসি লম্ব উপরে। তাহলে বলবো লম্ব উপরে, তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এডিসি সদৃশ কোণ আর ডিসিবি, এই দুটো কোণ, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করবো, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে এটা হয়েছে। তাহলে এবার আমরা কীভাবে দেখবো। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি ডিসি দুবার আসবে, ভালো করে দেখবে। ডিসি আমরা বলেছিলাম ডিসি দুবার আসবে, ওখানে ছিল। ঠিক আছে, এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আগে কনস্ট্যান্ট যেভাবে ইউজ করলাম সেভাবে করবো। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের ক্ষেত্রে এডিসি ক্ষেত্রে আমি ভূমি ধরছি এটা, আর এর ক্ষেত্রে ভূমি ধরছি ডিসি। ঠিক আছে, তাহলে কি ক্ষেত্রে লিখবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি ভূমি ধরছি এসি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে ডিসিবির ক্ষেত্রে ভূমি কিন্তু সিবি ধরছি না, আমি ধরছি ডিসিকে আমি ভূমি ধরছি। তাহলে ভূমি বাই ভূমি হবে ফর্মুলা অনুযায়ী, যে সদৃশ কোণী ত্রিভুজের সমবাহু অনুরূপ বাহুগুলি সমানুপাতে থাকে। তার অনুরূপ বাহু মানে এর ভূমি হবে। তাহলে এর ক্ষেত্রে আমি ভূমি ধরেছি এসি, আর এর ক্ষেত্রে ভূমি ধরেছি ডিসি। সমান সমান এর ক্ষেত্রে আমি অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে ডিসি। ঠিক আছে, ডিসি, আর এর ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সিবি। ঠিক আছে, সিবি বা ডিসি ডিসি গুণ করলে ডিসি স্কোয়ার। এবার দেখো এটা গুণ করা দরকার নেই। এবার দেখো আমাদের প্রমাণ তাই তো এসছে, এসি বলেছে না, এসি অনুপাত ভাগ মানে কি অনুপাত, ডিসি সমান সমান ডিসি অনুপাত সিবি। এটাই তো প্রমাণ করতে বলেছিল না, এটাই আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটা খুবই ছোট অঙ্ক, এবং কিন্তু কনসেপ্টটা বুঝে যে এখানে যে অর্ধবৃত্তস্থ সমান সমান 90 ডিগ্রি সেটাকে তোমার জানতে হবে, তবে তুমি পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।